আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখানে লম্বা একটা হাদিস, এই হাদিসের শেষের অংশটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম। এই শেষের অংশের ভিতরে বলেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার, বলেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসটা হলো একটু লম্বা হাদিস। এই হাদিসের শেষের অংশের দিকে নবী আমার কয়, পৃথিবীর বুকে এমন কিছু মানুষ আছে যেই মানুষগুলি সারা জীবন নেকের কাজ করে, কিন্তু মরার আগে সে বেঈমান হয়ে মারা যায়, জাহান্নামী হয়ে মারা যায়। আর পৃথিবীর বুকে এমন কিছু মানুষ আছে যারা পৃথিবীর বুকে খারাপ কাজের মধ্যে থাকে, মরার আগে এই মানুষটা জান্নাতি হয়ে মারা যায়। কন্যা সুবহানাল্লাহ। একটু রিবাবটা দেন ভাই, যেটা ছিল এটা একটু রিবাবটা রাখেন সহজ হয়। তো হাদিসটা হলো আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর একটা হাদিস। নবীজির দরবারে থেকে আল্লাহর হাবিব বলতে লাগলেন, সাহাবায়ে কেরাম বসা, আগন্তুক আরো অনেক লোকগুলি বসা। এবার হঠাৎ করে আল্লাহর হাবিব বলেন, এই সাহাবায়ে কেরাম শোনো, তোমরা কি জাহান্নামী কোনো লোক দেখতে চাও? জাহান্নামী যদি কোনো লোক তোমরা দেখতে চাও, তাহলে ওই যে লোকটা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছে, ওই লোকটারে দেখো, সে হলো জাহান্নামী। বলেন নাউজুবিল্লাহ। অর্থাৎ একজন মানুষ মুসলমানদের পক্ষ হইয়া, মুসলমানদের পক্ষে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষে বীরভাবে মুজাহিদ সে যুদ্ধের ময়দানে লড়তেছে, আর রাসূল এই লোকটারে দেখাইয়া বললেন, এই লোকটা হলো জাহান্নামী লোক। এবার তো সবাই আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার? যুদ্ধের ময়দানে মুসলমানদের পক্ষ হয়ে সে যুদ্ধ করতেছে, আর এই লোকটারে বলতেছে জাহান্নামী লোক। এই কথাটা শুনিয়া যে কোনো মানুষ আশ্চর্যান্বিত হয়ে যাবে। আল্লাহ রাসূল যেটা বলে কখনো মিথ্যা কথা বলে না। তো মজলিসের ভিতর থেকে একজন ব্যক্তি রাসূলের কথাটা যাচাই বাছাই করার জন্য ওই ব্যক্তিটাকে ফলো করতে শুরু করলো, অনুসরণ করতে শুরু করলো, যে ব্যক্তিটা কি করে যুদ্ধের ময়দানে তার শেষ পরিণামটা কি হয়। আল্লাহর হাবিব বললেন, এই মানুষটা হবে জাহান্নামী মানুষ। তোমরা দুনিয়াতে এই মানুষটারে দেখা নাও। যেই লোকটা রাসূলের দরবার থেকে উঠিয়া গেল, এই মানুষটারে ফলো করতেছে, দেখতেছে, লক্ষ্য করতেছে, এই মানুষের শেষ পরিণতিটা কি হয়। দেখা গেল এই মানুষটা যুদ্ধ করতেছে মুসলমানদের পক্ষ হইয়া, কাফেরদের পক্ষ থেকে যখন তার উপর আঘাত করা হলো, এই আঘাতের কারণে সে অধৈর্য হইয়া গেল। সর্বশেষ সে তাড়াতাড়ি তার মৃত্যু কামনা করলো, আর নিজের মৃত্যুটার জন্য নিজের হাতের যে ধারালো তরবারিটা ছিল, যেই তরবারি দ্বারা কাফেরদের গর্দান উড়ানোর জন্য যুদ্ধের ময়দানে গিয়েছিল, এই তরবারিটা হাতের মধ্যে নিয়া এবার নিজের ক্ষতস্থান সহ্য করতে পারে না, নিজের বুকের মধ্যে নিজের তরবারিটা ঢুকাইয়া দিছে। হাদিস শরীফের ভিতরে আল্লাহর হাবিব বলেন, এমনকি তার দুই বাহুর মধ্যস্থল দিয়া পিঠের দিক দিয়া তরবারিটা বের হয়ে গেছে, এমন অবস্থায় তার মরণ হয়ে গেছে। যেই লোকটা যুদ্ধের ময়দানে ওই মানুষটারে লক্ষ্য করতেছিল, এই লোকটা এই দৃশ্যটা দেখিয়া এবার দৌড় শুরু করিয়া দিছে,
আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসা হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে সত্য নবী এর ভিতরে আর কোনো সন্দেহ নাই। আমিও কালিমা পড়ে নিলাম, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। এই ব্যক্তি যখন এই কথাটা নবীজিকে বললেন, এবার আখিরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিরে তুমি কেন আমার সত্য নবী হিসাবে স্বীকৃতি দিলা, তার কারণটা কি? তখন ওই ব্যক্তি যুদ্ধের ময়দানের ঘটনাটা নবীজিরে শোনাইল। এরপর আল্লাহর হাবিব বলতে লাগলেন, ইন্নাল আবদা লা ইয়ামালু আমালা আহলিন নার ওয়া ইন্নাহু মিন আহলিল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবীরা শোনো, পৃথিবীর বুকে অনেক মানুষ আছে এমন যারা পৃথিবীর বুকে জাহান্নামের কাজের মধ্যে তারা লিপ্ত আছে, অথচ এই মানুষটা হলো জান্নাতি মানুষ। কোন সুবহানাল্লাহ। অর্থাৎ জাহান্নামের কাজ করতেছে দুনিয়াতে থাকা অবস্থায়, অথচ এই মানুষটা হলো আসলে জান্নাতি মানুষ। আবার পরের অংশের ভিতরে বলেন, ওয়া ইন্নাহু মিন আহলিল জান্নাহ ওয়া ইয়ামালু আমালা আহলিল জান্নাহ। আবার দুনিয়াতে এমন কিছু মানুষ আছে যারা জান্নাতের কাজ করতেছে, এই মানুষটা ওয়া ইন্নাহু মিন আহলিন নার, অথচ এই মানুষটা হয়ে যাবে জাহান্নামী মানুষ। এই কথাটা নবীজি বললেন, পৃথিবীর বুকে অনেক মানুষ আছে যারা জাহান্নামের কাজ করতেছে, গুনাহের কাজের মধ্যে লিপ্ত আছে, কিন্তু এই মানুষটা হলো জান্নাতি মানুষ হয়ে যায়। আর কিছু মানুষ ভালো কাজের মধ্যে লিপ্ত আছে, এই মানুষটা জাহান্নামী হয়ে যাবে। এর শেষে বলেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। যে আমলের প্রতিদান মানুষের সর্বশেষ যে আমলটা হয়, এই আমলের বিনিময়ে তার ফায়সালাটা হয়ে যায়। এই হাদিস থেকে এই কথাটা আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম। এই যুদ্ধের ময়দানে যে লোকটা মুসলমান, আল্লাহ রাসূলের সাহাবী, মুসলমানদের পক্ষ হয়ে যুদ্ধের ময়দানে লড়াই করতেছিল, এই লোকটা তার জীবনের সর্বশেষ সময়টা সে নিজের তরবারিটা নিজের বুকের মধ্যে ঢুকাইয়া দিয়া সে আত্মহত্যার মধ্যে শামিল হয়ে গেল, আত্মহত্যা করলো। এই আত্মহত্যা করার কারণে এই মানুষটা হয়ে গেল জাহান্নামী। এই কারণে আমার ভাই, আমরা এখানে যারা এখন পর্যন্ত বসে আছি, আমরা যারা থাকতে পারলাম, মনটারে খারাপ করবেন না, সময়টা নষ্ট হয়ে যাচ্ছে এটা ভাববেন না। তার কারণ হলো এই মাহফিলটা আমাদের কার জীবনের সর্বশেষ মাহফিল এটা আমরা কেউ জানি না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের কার মরণ হয়ে যায় এটা আমরা কেউ জানি না। ও ভাই, এই ওয়াজের মৌসুম প্রতিদিন বাংলার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত দৌড়ায়। গতকালকেও যখন ময়মনসিংহ ফুলপুর থেকে মাহফিল করে আসার পথে শম্ভুগঞ্জ মোড়ে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আবার রাত্রে 2:30টার দিকে আপনাদের কালীগঞ্জ আইসা দেখি ওই জায়গার ভিতরে একটা বাস যাইয়া গাছের সাথে ধাক্কা দিয়া অ্যাক্সিডেন্ট হইয়া পড়িয়া আছে। কটিয়াদির বাজারে দেখলাম একটা তেলের টাক, তেলবাহী টাক, সেটা উল্টিয়া পড়িয়া রইছে। অর্থাৎ প্রতিদিন অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানুষের মরণ হয়ে যাচ্ছে, কিন্তু আমরা কেউ ভাবি না আজকের দিনটাই আমার যে সর্বশেষ দিন হইতে পারে। কথা বলেন ঠিক কিনা? ও
ও মুসলমান ভাই, ও মুসলমান পর্দার অন্তরালের মা, এই 3 দিন ব্যাপী কুরআনের মাহফিলের মধ্যে আপনারা ছিলেন। আজকে হবে এখানে আখেরি মোনাজাত। হতে পারে এটা আমার জীবনের সর্বশেষ আলোচনা, হতে পারে আপনাদের জীবনের সর্বশেষ আলোচনা। কথা বলেন, কথা ঠিক কিনা? তাহলে জীবনের সর্বশেষ কাজটা যদি ভালো হয়ে যায়, তাহলে আমার জীবনটাই আল্লাহ তাআলা কবুল করিয়া নিবে। আর যদি জীবনের শেষটা যদি খারাপ হয়ে যায়, তাহলে জীবনে যত আমল করলাম সবগুলি বরবাদ হয়ে যাবে। এই কারণে যে কোনো কাজ করবেন, এই কাজের সময় চিন্তা করবেন এই কাজটা আমার জীবনের সর্বশেষ কাজ। যদি এই কথাটা একটু চিন্তা করেন, আপনার দ্বারা কোনো গুনাহের কাজ হবে না, আপনার দ্বারা কোনো অন্যায় কাজ হবে না, আপনার দ্বারা কোনো পাপের কাজ হবে না, আপনার দ্বারা অন্যের কোনো হক নষ্ট হবে না। আওয়াজ দিয়ে বলেন, কথা ঠিক কিনা? তাহলে আপনারা থাইকা লাভ না লস? কথা বলেন, এখানে থাইকা লাভ হয়েছে না লস হয়েছে? লাভ হয়েছে। আমি লাভটা বুঝাইতে পারছি, হাদিসটিকে বুঝাইতে পারছি। তাহলে এক কথায়, শেষ ভালো যার বলে না, শেষ ভালো যার সব ভালো তার। এই কারণে ঘুমানোর আগে দোয়া পয়রা ঘুমানো। ঘুমের ভিতরে যদি রুহটা চইলা যায়, আল্লাহ গো তোমার হাতে আমার জীবনটারে সইপা দিলাম, আল্লাহ শহীদি মওত দিতে পারে কি পারে না? কথা কয় না, পারে কি পারে না? তাহলে এই আল্লাহর প্রিয় আমরা হতে চাই। আমাদের মূল লক্ষ্য আর উদ্দেশ্য হলো আমাদের লালনকারী পালনকারী। আওয়াজ দিয়া বলেন কয়জন? সবাই কয় না কয়জন? জবানটা খুলিয়া খুলিয়া ডাক দেন, তিনি কে? আরো জোরে কোন, তিনি কে? কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর আওয়াজ হবে সবচেয়ে উচ্চ। এটা আস্তে আস্তে হবে না। তাহলে জান্নাতের মালিকও সেই আল্লাহ, জাহান্নামের মালিকও সেই আল্লাহ, আমার আপনার মালিকও সেই আল্লাহ। যা কিছু আছে সমস্ত কিছুর মালিক। আওয়াজ দিয়া বলেন কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সে আল্লাহ বলেন সমস্ত প্রশংসা, যা কিছু আছে সারা জাহানের পালন কর্তা। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তাহলে সেই একজনের যদি আমরা খুশি করিয়া ফেলি, তাহলে দুনিয়ার সব কিছু আমাদের হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর একজনের যদি আমরা খুশি করতে না পারি, দুনিয়ার সব কিছু অর্জন করলাম, এটা কোনো কাজে আসবে না। তাহলে সেই আল্লাহরে আমরা খুশি করতে চাই। কে কে রাজি আছি? নারে তাকবীর, নারায়ে তাকবীর। গত বছর আলোচনা করেছিলাম সূরা বনী ইসরাঈলের, এর আগের বছর সূরা কাউসারের। আজকের আলোচনার বিষয়বস্তুটা হলো সূরাতুল ফুরকান। আওয়াজ দিয়ে বলেন কোন সূরা? সবাই বলেন কোন সূরা? সূরাতুল ফুরকান। এটা হলো 25 নাম্বার সূরা। কত নাম্বার? শুধু আলোচনা, তাফসির হবে, আউট কোনো কথা হবে না ইনশাআল্লাহ। যতক্ষণ শুনবেন ঈমান বাড়তে থাকবে। কন্না সুবহানাল্লাহ। দলিল কি? আল্লাহ বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। এই তেলাওয়াত যারা শুনবে এবং যারা করবে, যাদাতুহুম ঈমানা, তখন তাদের ঈমান আরো বাড়তে থাকবে, আরো বাড়তে থাকবে। কন্না সুবহানাল্লাহ। তাহলে সূরার নাম হলো সূরাতুল ফুরকান। সিরিয়াল অনুসারে হলো 25 নম্বর সূরা। হিফজুল কুরআনের 19 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা 63, 64, 65 নম্বর আয়াত আমি তিলাওয়াত করেছি। এর ভিতর
আর রহিম। এই যে রহমান নামটা, এই জায়গার ভিতরেও আল্লাহ এই রহমান নামটা প্রয়োগ করিয়া বলেন ওয়া ইবাদুর রহমান, কন্যা সুবহানাল্লাহ। অর্থাৎ রহমানের বান্দা আর বান্দি কারা? এই আল্লাহ রহমান, এই রহমানের বান্দা আর বান্দি কারা? এই রহমান নামটা সূরা রহমান নামের একটা কোরআনের সূরা পর্যন্ত আল্লাহ নাজিল করিয়া দিয়েছেন, কন্যা সুবহানাল্লাহ। এই সূরাটাও আল্লাহ কিয়ামতের ময়দানে জান্নাত যখন কায়েম হয়ে যাবে, স্বয়ং আল্লাহ এই সূরা রহমানটা তেলাওয়াত করবেন, এই রহমান নামটা দিয়া শুরু করিয়া। আল্লাহ আমাদের মতো বলবেন না আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহ সেই দিন জান্নাতের ভিতরে তার প্রিয় বান্দা আর বান্দীদের সামনে তেলাওয়াত করবেন আনার রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ সেই দিন জান্নাতের ভিতরে বলবে আনার রহমান। এ দুনিয়াবাসীরা শুনো, দুনিয়ার বুকে তোমরা শুধুমাত্র রহমান রহমান তিলাওয়াত করতা, রহমানের কখনো তোমরা দেখো নাই। হুজুর তোমাদের সামনে কুরআনুল কারীম নিয়া রহমানের তেলাওয়াত করছিল, এই রহমান নামের তেলাওয়াত, কিন্তু রহমানকে তোমরা দেখো নাই। আনার রহমান, আজকে তোমরা জান্নাতের ভিতরে আমি আল্লাহরে দেখো, আমি হইলাম সেই রহমান। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। ও শতানি পাড়ার মুসলমান, কালীগঞ্জের মুসলমান, মাইকের আওয়াজ যতটুক পর্যন্ত যায়, রাত্রি যত গভীর হবে এই আলোচনা শুনতে তত মজা লাগবে, তত মজা লাগবে। রাত্রি যত বেশি হবে আল্লাহর প্রিয় বান্দা আর বান্দীদের সম্পর্ক আল্লাহর সাথে তত বেশি হয়ে যাবে। আল্লাহর সাথে যত বেশি সম্পর্ক হয়ে যাবে, তখন এই বান্দা আর বান্দি শুধুমাত্র বলবে আল্লাহ আরেকটু যদি হুজুরে আলোচনা করতো, আরেকটু যদি হুজুরে তেলাওয়াত করতো, শুধু শুনতাম আর শুনতাম। এটা দিলের ভিতরে ভালো লাগে, এটা হলো ইমানদারের খুরাক। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই রহমানের গোলাম, এই রহমানের বান্দা আমরা হইতে রাজি আছি না নাই? কে কে রাজি? কে কে রাজি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যে আওয়াজ শোনে ওরে মুসলমান, ভয় কাঁপিত কাফের বেঈমান, দৌড়ে সেই হুঙ্কার কালীগঞ্জে আবার, দৌড়ে সেই হুঙ্কার ভক্তপুরে আবার, পাপ দুনিয়া ভেঙ্গে কররে চোরমার। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। তাহলে আল্লাহর বান্দা হতে চাই, রহমানের বান্দা হতে চাই। কথা বলেন ঠিক কিনা? ও পর্দার অন্তরালের মা, আপনারাও এই আলোচনাটা শুনেন। ও যুবক ভাই, মনোযোগ দিয়া এই আলোচনাটা শুনেন। ও বৃদ্ধ বাবা, মনোযোগ দিয়া এই আলোচনাটা শুনেন। আল্লাহ বলেন রহমানের বান্দা কারা হইবা? রহমানের বান্দা তাদের কিছু গুণ আছে, তাদের কিছু বৈশিষ্ট্য আছে, তাদেরকে চিনার কিছু নমুনা আছে। দুনিয়াতে যেরকম ভাবে 1 নাম্বার 2 নাম্বার জিনিস আছে, 1 নাম্বার জিনিসের কিছু গুণ আছে, 2 নাম্বার জিনিসেরও কিছু গুণের বৈশিষ্ট্য আছে। দুইটা জিনিসকে একসাথে করলে তখন 1 নাম্বার আর 2 নাম্বার বোঝা যায়। কথা বলেন ঠিক কিনা? সূরা আনকাবুত এর 2 নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার 1 নাম্বার বান্দা এবং 2 নাম্বার বান্দা দুনিয়ার বুকে আছে। কন্যা সুবহানাল্লাহ। 1 নাম্বার আছে, 2 নাম্বার আছে, এটা চিনবে কি করে? আমরা কি করে এটা বুঝতে পারবো? আল্লাহ বলেন
আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেন, এক নাম্বার আর দুই নাম্বার কারা? মানুষরা কি মনে করে আহাসিবান নাস আইয়ুতরাকু, আমি তাদেরকে ছেড়ে দেব, আইয়াকুলু আমান্না, তারা শুধুমাত্র মুখের দ্বারা বলবে আমান্না, আমরা ঈমান এনেছি, ওয়া হুম লা ইফতানুন, অথচ আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব না। এটা হতে পারে না। আল্লাহ বলেন আমি তাদেরকে পরীক্ষা করব, পরীক্ষা করার পরে বোঝা যাবে কে আমার বান্দা আর কে শয়তানের দলের লোক। কথা বলেন ঠিক কিনা? এখন এই পরীক্ষার কথা বলতে যাইয়া 3 নাম্বার আয়াতের ভিতরে আবার বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ বলেন নবী গো, আপনি এই আয়াত তেলাওয়াত করিয়া শোনাইয়া দেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু, অতীতে যারা ছিল তাদেরকেও পরীক্ষা করা হয়েছিল। একটা হলো সত্যবাদী দল, এটা হলো আল্লাহর দল, আর একটা হলো মিথ্যাবাদী দল, এটা হলো শয়তানের দল। তাহলে দলও পাইলাম কয়টা? সবাই কয় না কয়টা? দলও পাইলাম দুইটা, একটা হলো সত্যবাদী দল আর একটা হলো মিথ্যাবাদী দল, একটা হলো ডানপন্থী দল, একটা হলো বামপন্থী দল, একটা হলো আল্লাহওয়ালা দল আর একটা হলো শয়তানের অনুসারী দল। কথা বলেন ঠিক কিনা? একটা হলো জান্নাতি দল আর একটা হলো জাহান্নামী দল। আমরা চাই যাব জান্নাতের ভিতরে। কথা বলেন ঠিক কিনা? আর জান্নাতে যদি যেতে হয় তাহলে রহমানের বান্দা হওয়ার দরকার। 1 নাম্বার রহমানের বান্দাদের গুণ স্বয়ং আল্লাহ বলেন, ইয়ামশুনা আলাল আরদি হাওনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন রহমানের বান্দা যারা হবে, রহমানের বান্দি যারা হবে, তারা দুনিয়ার বুকে যে চলবে জমিনের উপরে, তখন তারা নমনীয়তার সহিত তারা চলবে, ভদ্রভাবে তারা চলবে, তাদের মধ্যে অহংকার থাকবে না। এখন আমরা দুনিয়ার বুকে যে চলি, অহংকার আছে না নাই? কথা কয় না আছে না নাই? আজকে আমাদের অহংকারের কারণে দুনিয়া ধ্বংস হয়ে যায়, অহংকারের কারণে গুত্রে গুত্রে মারামারি হয়, অহংকারের কারণে দলে দলে মারামারি হয়, অহংকারের কারণে আজকে যত মহামারী আছে আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে একমাত্র অহংকার। আর আল্লাহ বলেন অহংকার হইল আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি চাদর। আল্লাহর হাবিব বলেন অহংকার আল্লাহর দেহের কুদরতি দেহের চাদর। এই চাদর নিয়ে যারা টানাটানি করবে এই মানুষটা দুনিয়াতেও ধ্বংস হয়ে যাবে, পরকালেও ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বলবেন হুজুর এটা কেমনে কেমনে? আমেরিকার ডব্লিউ বুশ, এই বুশ ছিল সবচেয়ে পৃথিবীর বুকে সুপার হিরো পাওয়ার বলা হয় সেই বুশকে। সেই অহংকারের কারণে এমন বলছিল যে আমার চেয়ে বড় শক্তিশালী ক্ষমতাধর পৃথিবীর বুকে আর কেউ নাই, আমারে কেউ ক্ষতি করতে পারবে না। কিন্তু দেখা গেল এই বুশের গালের মধ্যে সাংবাদিকের জুতা পর্যন্ত লাইগা গেছে। যুবক ভাইরা বলেন কথা ঠিক কিনা? কারণ সম্মান দেওয়ার মালিক কে? সবাই কয় না কে? ইজ্জত দেওয়ার মালিক কে?
সম্মানের মালিক হইল আল্লাহ, ইজ্জতের মালিক হইল আল্লাহ। পৃথিবীর সমস্ত মানুষ ইজ্জত দিলেও এই ইজ্জত আল্লাহর কাছে যদি গ্রহণযোগ্য না হয়, আল্লাহ যদি আপনারে অপদস্থ করে, কেউ ঠেকাইতে পারবে না, কেউ বাধা দিতে পারবে না। তার বাস্তব প্রমাণ হলো আমেরিকার বুশের প্রমাণ। কথা বলেন ঠিক কিনা? পাই পড়লে সম্মান, জুতা গায়ে পড়লে অপমান। পাই পড়লে সম্মান, জুতা গায়ে পড়লে অপমান। যুদ্ধে যুদ্ধে তছনছ চেষ্টা, পরিস্থিতি বিপাকে, অবশেষে চুরল জুতা বুশের গায়ে ইরাকে, বুশের গায়ে ইরাকে। সেই তো হলো খুদার সাথে, সেই তো হলো রবের সাথে বিয়াদবির পরিণাম। পাই পড়লে সম্মান, জুতা গায়ে পড়লে অপমান। পাই পড়লে সম্মান, জুতা গায়ে পড়লে অপমান। তাহলে জবানটা খুলে বলেন সম্মানের মালিককে। আল্লাহ তো বলে দিয়েছেন কালামে পাকের ভিতরে, উলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মা তাশা ওয়া তুইজ্জু মা তাশা ওয়া তুযিল্লু মা تشاء بيدك الخير إنك على كل شيء قدير সমস্ত ক্ষমতা কার? সবাই কয় না কার? তাহলে অহংকার করা যাবে না, অহংকার করা যাবে না। রাজি আছেননি ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন? কে কে রাজি আছেন? এক নাম্বার আল্লাহর প্রিয় বান্দা আর বান্দির গুণ হলো অহংকার করা যাবে না। আমরা অহংকার করব না। আল্লাহ আমাদের দিল থেকে অহংকারটা দূর করিয়া দেন। সবাই বলেন আমিন। এবার আসুন, রাত্র বেশি হয়ে যাইতেছে, কষ্ট হইতেছে আপনাদের? হ্যাঁ, সময়টা তো আধা ঘন্টার উপরে চলে গেছে অলরেডি। তাহলে কোরআনের আলোচনা শুনতে অসুবিধা নেই তো ইনশাআল্লাহ? এবার 2 নম্বর গুণের কথা আমি সংক্ষেপে বলতেছি। 2 নম্বর গুণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ বলেন আল্লাহর রহমানের বান্দা হলো তারা, আল্লাহ রহমানের বান্দে হইল তারা। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন, তারা জাহেলদের সাথে ঝগড়ার মধ্যে লিপ্ত হয় না। জাহেলরা যদি ঝগড়া করতে চায়, এরপরেও তারা ঝগড়া করে না, ঝগড়া করে না। এই আয়াতের একটা ঘটনা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহ রাসূলের সামনে 2 ব্যক্তি ঝগড়া লাগছে। 2 ব্যক্তি যখন ঝগড়া লাগছে, এক ব্যক্তি আরেক ব্যক্তিরে গালি দিছে। এটা রাসূলে দেখছে। দেখার পর এবার আল্লাহর হাবিব চুপ করিয়া রইলেন। আর যে মানুষটারে গালি দিল, এই মানুষটা কয় ক্বালু সালামা। ও ভাই, তুমি আমারে গালি দিছ, আল্লাহ তোমার উপর রহমত নাজিল করেন। কন্যা সুবহানাল্লাহ। আর আমাদের সমাজে গালি দিলে ও মা গো, যদি শক্তি থাকে, যদি ক্ষমতা থাকে, আল্লাহই দিছে কিয়ামত গড়াবে। কথা কোন ঠিক কিনা? আর ওই একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির রাসূলের দরবারে গালি দিল। যেই ব্যক্তি গালি দিত, ওই ব্যক্তি যারে গালি দিল, ওই গালিওয়ালা কয় ক্বালু সালামা। তুমি আমারে ভাই গালি দিছো, আল্লাহ তোমার উপর রহমত নাজিল হয়ে যাক।
এবার এই ব্যক্তি আল্লাহ রাসূলের দরবারে আসলেন। এবার নবীজি বলতে লাগলেন, শোনো, তোমারে যে গালি দিল, এই গালি দেওয়ার কারণে আল্লাহর তরফ থেকে একজন ফেরেশতা এই জায়গার ভিতরে দাঁড়াইয়া বলতেছে, যে মানুষটা গালি দিল এই মানুষটারে বলতেছে, ও আল্লাহর বান্দা, তুমি যে গালিটা দিলা এই গালির উপযুক্ত এই মানুষটা না, এই গালির উপযুক্ত তুমি নিজে। ফেরেশতা এই কথাটা গালি দাতারে বলতেছে, আর যেই মানুষটারে গালি দিল ওই মানুষটার বিষয়ে বলতেছে, শোনো, তোমারে যে ওই মানুষটা গালি দিল আর তুমি তার শান্তির জন্য দোয়া করে দিলা, এই শান্তিটার প্রাপ্য এই মানুষটা নয়, এই শান্তির প্রাপ্য হইলা স্বয়ং তুমি। কন্যা সুবহানাল্লাহ। অর্থাৎ আমাদের সমাজে গালি দিলে আমরা রাগ হয়ে যাই, আমরা ধৈর্য ধারণ করতে পারি না। তার কারণ হলো সমাজের সমস্ত ফিতনা আর ফাসাদ এই জবানের দ্বারা হয়, এই একটা কথার দ্বারা হয়। এই কারণে আল্লাহর হাবিব বলেন, মাইয়াযমানুলি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানু লাহুল জান্নাহ। দুইটা জিনিসের গ্যারান্টি যদি কোনো মানুষ দিতে পারে, কোনো বান্দা আর বান্দে যদি দুইটা জিনিসের গ্যারান্টি দিতে পারে, স্বয়ং আল্লাহর হাবিব বলেন, এই মানুষের জান্নাতের গ্যারান্টি আমি নবী হয়ে গেলাম। কন্যা সুবহানাল্লাহ। কয়টা জিনিসের গ্যারান্টি? কথা কয় না, কয়টা? দুইটা জিনিসের গ্যারান্টি দিব আমরা। আর আমাদের জান্নাতের গ্যারান্টি দিয়েছেন স্বয়ং আখিরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুইটা জিনিস আমরা যদি হেফাজত করি, এক নাম্বার হলো দুইটা টুটের মধ্যস্থল, অর্থাৎ জবানের হেফাজত যদি আমরা করতে পারি, আল্লাহ রাসূল বলেন, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিলাম। দুই নাম্বার হলো দুই রানের মধ্যস্থল, অর্থাৎ লজ্জাস্থানের হেফাজত যদি তোমরা করতে পারো, এটার গ্যারান্টি যদি তোমরা দিতে পারো, তাহলে তোমাদের জান্নাতের গ্যারান্টি আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়া দিলাম। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। তাহলে রহমানের বান্দা আর বান্দি যদি কেহ হতে চায়, তাদের বৈশিষ্ট্য হলো ঝগড়া করা যাবে না, গালি দিলে তার জন্য দোয়া করে সে বাড়িতে ফিরিয়া আসবে। পারবেন এটা করতে? এটা ধৈর্যের কাজ, এটা ধৈর্য ধারণ করতে হবে। পারবেন ইনশাআল্লাহ? আরে আজকের আলোচনা থেকে আমাদের এটা পারতে হবে, এই পণ আর প্রতিজ্ঞা করতে হবে ইনশাআল্লাহ। রাজি আছেন কিনা ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? নিজেরে ছোট মনে করবেন, কোনো লস হবে না, লস হবে না। নিজেরা যত ছোট মনে করবেন, আল্লাহ আপনারে তত আরো উঁচু বানায় দিবে। কন্যা সুবহানাল্লাহ। বলবেন হুজুর তার দলিল কি? দলিল কি? হযরত আবু যর গিফারি একজন সাহাবীর নাম শুনেছেন। এই আবু যর গিফারি আল্লাহর হাবিবের দরবারে আসলেন। শীতের মৌসুম ছিল তখন। হযরত আবু যর গিফারির গায়ের মধ্যে একটা চাদর ছিল। মজলিসের মধ্যে বসা আবু যর গিফারি নবীজির কাছ থেকে উঠিয়া এবার বাড়ির দিকে চইলা যায়। এমন সময় ফেরেশতাদের লিডার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের কাছে আসলো। আয়েশা রাসূলের প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, এই যে একটা ব্যক্তি এখান থেকে চাদর মুড়ি দিয়া চইলা যাইতেছে, এই ব্যক্তিটারে আপনি চিনেননি? কন্যা সুবহানাল্লাহ। মানে রাসূলের সাহাবীরে জিবরাইল আসিয়া নবীজির কাছে জিজ্ঞাসা করে, নবী গো, এই সাহাবীটারে আপনি চিনেননি? আল্লাহ রাসূল কয়, ও জিবরাইল, এটা তো আমার সাহাবী হযরত আবু যর গিফারি। তুমি বলো জিবরাইল, তুমি তো ফেরেশতা কুলের লিডার, তুমি কেমনে এই আবু যররে চিনো? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, নবী গো, এই যে ব্যক্তিটা আবু যর, এই আবু
আবু যররে শুধুমাত্র আমি জিবরাইলে যে চিনি এমনটা নয়, এই আবু যররে দুনিয়ার ফেরেশতারাও চিনে, আসমানের ফেরেশতারাও এই আবু যররে চিনে। কন্যা সুবহানাল্লাহ। কেন চিনে? কেন চিনে? আবু যর, এই আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা গুণ ছিল। এক নাম্বার গুণ হলো তিনি সব সময় নিজের ছোট মনে করতেন, কখনো অহংকার করতেন না। বলতেন আমার চাইতে নিকৃষ্ট, আমার চাইতে দুর্বল, আমার চাইতে হতভাগা মনে হয় আর কেউ নাই, সমস্ত মানুষ হলো শ্রেষ্ঠ, আমি মনে হয় অনেক দুর্বল মানুষ। নিজেরে নিজে দুর্বল ভাবতো, কখনো অহংকার করতো না। এক নাম্বার আমল। দুই নাম্বার হলো যখনই সময় পাইতো তখন এই কুল হু আল্লাহু আহাদ এই সূরাটা বেশি বেশি তেলাওয়াত করতো। এই দুইটা আমলের কারণে হযরত জিবরাইল, আসমানের ফেরেশতা, জমিনের ফেরেশতা, এমনকি স্বয়ং আল্লাহ একজন সাহাবী সম্পর্কে কুরআনের আয়াতের দ্বারা এই আবু যরের কথা উল্লেখ করেন। কন্যা সুবহানাল্লাহ। অর্থাৎ নবীজির বিশেষ লোক আবু যর। তার তেমন কোনো বাড়ি ঘর ছিল না, তার দালান কোঠা কোনো কিছুই ছিল না, তিনি ঘর বানাইতেন না। তিনি বলতেন ঘর বানাইয়া কি করব, এই দুনিয়া তো আমার থাইকার জায়গা নয়, আমার জায়গা হলো কবরস্থান, আমার জায়গা হলো আসল জান্নাত, আমার ঘর হবে জান্নাতে। এই কারণে আবু যর দুনিয়াতে ঘর বানাই নাই। জবানটা খুলে বলেন সুবহানাল্লাহ। তাহলে দুই নাম্বার গুণ হইল আল্লাহর প্রিয় বান্দা আর বান্দি যারা হয়ে যাবে তারা মানুষের সাথে ঝগড়ায় লিপ্ত হবে না। এক নাম্বার হলো অহংকার রাখবে না, দুই নাম্বার হলো ঝগড়া করবে না। আওয়াজ দিয়ে বলেন কয়টা গেছে? সবাই কয় না কয়টা? দুইটা। এক নাম্বার কি থাকবে না? কি থাকবে না? কথা কয় না। অহংকার বলেন না ভাই, কি থাকবে না? কি থাকবে না? অহংকার। দুই নাম্বার ঝগড়া করব না, জবানের হেফাজত করব। বলেন কি করব না? কি করব না? ঝগড়া করব না, জবানের হেফাজত করব। এবার আসুন তিন নাম্বার আলোচনাটা আমি গুছাইতেছি। আর 10-15 মিনিট সময় দিতে পারবেন না ইনশাআল্লাহ? হ্যাঁ, এবার তিন নাম্বার গুণ দিলটা নরম করিয়া দিবেন। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন ও হাবিব, আপনি বর্ণনা করিয়া দিন আমি আল্লাহ, আমি রহমানের প্রিয় বান্দা আর বান্দি যারা হয়ে যাবে তাদের 3 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা, তারা রাত্রি যত গভীর হয়ে যাবে, প্রথমেই বলছিলাম তাদের রাত্রি যত গভীর হয়ে যাবে তাদের সম্পর্ক আল্লাহর সাথে তত গভীর হয়ে যাবে। রাত্রি যত গভীর হয়ে যাবে তারা কম কম ঘুমায়, তারা আল্লাহর সাথে কথা কয়, তারা আল্লাহর সামনে দণ্ডায়মান হয়ে থাকে, তারা আল্লাহর কুদরতে পায়ের মধ্যে সেজদার মধ্যে দিয়া থাকে। আল্লাহ এই কথাটাই কয় ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম, তারা তাদের রবের জন্য ঘরের ভিতরে ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা, তারা সেজদার মধ্যে পড়িয়া থাকে রাত্রি বেলায়, তারা কিয়ামের মধ্যে অর্থাৎ দাঁড়াইয়া দাঁড়াইয়া সময় কাটায়। এই সেজদা আর দাঁড়ানো বলতে তারা তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়াইয়া যায়। রমজান মাস আসলে তারা লম্বা তারাবির নামাজের মধ্যে তারা দাঁড়াইয়া যায়। আল্লাহ বলেন শুনো, আমি
রহমানের বান্দা যারা হবে, আমি রহমানের বান্দি যারা হবে, যারা জান্নাতি হয়ে যাবে, যারা আমার দলের লোক হয়ে যাবে, তাদের 3 নম্বর বৈশিষ্ট্য হলো তারা রাত্রি যত বাড়বে তখন তারা ঘুম থেকে জাগিয়া তারা ঠান্ডা পানি দ্বারা উযু করিয়া আমি রবের দরবারে তারা নামাজের মধ্যে তারা দাঁড়াইয়া যাবে। তখন তারা সিজদার মধ্যে লম্বা লম্বা সিজদা দিবে, লম্বা লম্বা রুকু করবে, লম্বা সময় দাঁড়াইয়া কুরআনুল কারীমের তেলাওয়াত করবে। ও আমার সাহাবীরা শোনো, আল্লাহর হাবিব বলেন এই যে নামাজের মধ্যে যারা দাঁড়ায়, তাহাজ্জুদের নামাজের মধ্যে যারা দাঁড়ায়, এই তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়াইয়া যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই আয়াতটা যখন তেলাওয়াত করে মহান আল্লাহ তখন সাথে সাথে উত্তর দিয়া দেয়, কন্যা সুবহানাল্লাহ। বান্দা যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, আল্লাহ বলেন ও বান্দা তুমি কার প্রশংসা করো? এবার বান্দা কয় আর রহমান আর রহিম। বান্দা কয় আমি রহমান এবং রহিমের প্রশংসা করি। আল্লাহ কয় মানির রহমান মানির রহিম। ওরে বান্দা, সেই রহমান আর রহিমকে, সেই রহমানকে তো তোমরা কখনো দেখো নাই, সেই রহিমকে তো তোমরা কখনো দেখো নাই। তোমরা এই নামাজের মধ্যে দাঁড়াইয়া তোমরা আমার রহমান বলিয়া স্বীকৃতি দাও, তোমরা রহিম বলিয়া স্বীকৃতি দাও। বান্দা সেই রহমানকে, ও বান্দা সেই রহিমকে। তখন বান্দা আবার তৃতীয় আয়াতটা তেলাওয়াত করা শুরু করিয়া দেয়, মালিকি ইয়াউমিদ্দিন। বান্দা নামাজের মধ্যে দাঁড়াইয়া কয় ও মাওলা আল্লাহ, আর রহমান হইলেন তিনি যিনি মালিকি ইয়াউমিদ্দিন, তিনি হাসরের দিনের মালিক হয়ে যাবেন। অর্থাৎ হাসরের দিন একমাত্র রহমান ছাড়া আর কেউ থাকবে না। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে তখন প্রত্যেকটা মানুষ অসহায় হইয়া, তারা উলঙ্গ হইয়া, দেহের মধ্যে কোনো কাপড় থাকবে না। ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, এই মানুষগুলি যখন কবর থেকে আল্লাহর হুকুমে উঠবে তখন হুফাতান উরাতান গুরলা, তাদের দেহের মধ্যে কোনো কাপড় থাকবে না, তাদের পায়ের নিচে কোনো মাটি জুতা থাকবে না, আর তারা পুরুষেরা খতনাবিহীন অবস্থায় তারা দাঁড়াইবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিসটা যখন শুনলেন তখন তিনি প্রশ্ন করলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ আর রিজালু ওয়ান নিসাউ জামিআ। ওগো আল্লাহর হাবিব, আপনি যে বললেন হাসরের ময়দানে নারীরা আর পুরুষেরা উলঙ্গ হইয়া দাঁড়াইবে, পায়ের নিচে কোনো কিছুই থাকবে না, পুরুষেরা খতনাবিহীন অবস্থায় তারা দাঁড়াইবে, ওই জায়গার মধ্যে নারীরাও দাঁড়াইবে, ওই জায়গার ভিতরে পুরুষেরাও দাঁড়াইবে। তখন কি তাদের লজ্জা লাগবে না? লজ্জা লাগবে না? ইয়াউদুরু বা'দুহুম ইলা বা'দ, একজন কি আরেকজনের দিকে তাকাইবে না? তখন তাদের তো লজ্জা লাগার কথা। আল্লাহর হাবিব বলেন, ও আয়েশা
বাপরে, ওই যে হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, ওই মাঠটা এতটুকু কঠিন হয়ে যাবে, এতটুকু ভয়ানক হয়ে যাবে, একটা মানুষ আর একটা মানুষের দিকে তাকানোর মতো মাথার বিলো আর তখন ঠিক থাকবে না। প্রত্যেকটা মানুষ আকাশের দিকে তাকাইয়া থাকবে, আকাশের পরে তাকাইয়া থাকবে। আর হাসরের ময়দানে মাথার উপর যখন সূর্যগুলি আসিয়া যাইবে, তখন তাদের গর্বের তাপের কারণে ইয়া নাফসি করিয়া আত্মচিৎকার করতে থাকবে, আত্মচিৎকার করতে থাকবে। মানুষগুলি তখন বলতে থাকবে, আল্লাহ, বিচার কার্যটা সারিয়া দাও, বিচার কার্যটা সারিয়া দাও। যদি জান্নাত আর জাহান্নাম যেটাই হয় না কেন, আগুন থেকে বাঁচতে হয়, পরকালের কষ্ট থেকে যদি বাঁচতে হয়, তাহলে এখানে আল্লাহর প্রিয় বান্দা, রহমানের বান্দা হওয়া দরকার। এই কারণে আল্লাহ স্বয়ং নিজে বলতেছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। ও আমার বান্দা আর বান্দিরা, আল্লাহ বলেন, ও আমার প্রিয় বান্দা আর বান্দিরা, তোমাদের 3 নম্বর কাজ হলো, তোমরা যদি আমার প্রিয় হতে চাও, তোমরা যদি আমি আল্লাহরে পেতে চাও, আমি আল্লাহরে যদি তোমরা বন্ধু হিসাবে পেতে চাও, তাহলে তোমরা রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়াইয়া যাইবা, তোমরা সিজদার মধ্যে চলিয়া যাইবা। আমাদের সমাজে তো এই তাহাজ্জুদের রেওয়াজ নাই। সাধারণ মানুষগুলি তো তাহাজ্জুদের নামাজকে অনেকে বুঝেও না, তারা শুধুমাত্র হুজুরদের জবান থেকে শুনে। এই যে রাত্রটা পার হয়ে গেছে, 12টা পার হয়ে গেছে, এখন হলো তাহাজ্জুদের সময়, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তারা ঘুমাইয়া গেছে। এই সময়ের ভিতরে আপনারা বাসার মধ্যে যাইয়া ঠান্ডা পানি দ্বারা উযু করিয়া, ঠান্ডা পানি দ্বারা উযু করিয়া, এবার সুন্দরভাবে জামাটা পরিয়া, ঘরের ভিতরে যদি নিরিবিলি একটা জায়গা থাকে, আলাদা কোনো রুম থাকে, অথবা মসজিদের চাবিটা যদি হুজুরের কাছ থেকে বারান্দার চাবিটা নিয়ে ঘরের ভিতরে জায়গা যদি না থাকে, এবার আপনি একাকী নামাজের মধ্যে দাঁড়াইয়া যান। 4টা জিনিসের খেয়াল করতে থাকবেন মনে মনে। আমার শায়েখ ডক্টর মুশতাক আহমদ সাহেব হুজুর আমাদের বুখারীর হাদিসের মধ্যে উনি বলতেন, উনি আলোচনার ভিতরে বলতেন, আমরা এখন নামাজের মধ্যে দাঁড়াইলে ইবলিস শয়তান দুনিয়াবি কথা স্মরণ করাইয়া দেয়। তার কারণ হলো নামাজ ধরে যেন নষ্ট করতে পারে ইবলিসে। আমার শায়েখ এবং মুর্শিদ ডক্টর মুশতাক আহমদ সাহেব হুজুর বলতেন, তোমরা যখন নামাজের মধ্যে দাঁড়াইবা 4টা জিনিসের খেয়াল করতে থাকবা। 1 নাম্বার, যখন তুমি নামাজের মধ্যে দাঁড়াইলা, তখন মনে মনে ভাববা, আমি তো আমার রবের সামনে দাঁড়াইছি, আমি আমার রবের কুদরতি পায়ের মধ্যে এখন সেজদা দেব। আমার পিছনে আজরাইল দাঁড়ানো আছে, এই আজরাইল যদি আমার এখন থাবা মারে, আল্লাহ, আজরাইল যদি আমার থাবা মারে, আমি তো আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদা দিতে পারি কি পারি না, আর কোনো গ্যারান্টি নাই। মনের মধ্যে এই আশা আর ভরসা নিয়ে নামাজের মধ্যে দাঁড়াইবেন। নামাজের মধ্যে দাঁড়াইয়া চিন্তা করবেন, ডানে হলো আমার জান্নাত আর বামে হলো আমার জাহান্নাম। আজরাইল যদি আমার জানটা এই রাত্রিবেলা কবজ করিয়া লয়, তাহলে আমার আমল নামাজ যেই দিকে বেশি হবে, আমি তো ওই দিকে হেলিয়া পড়িয়া যাইব। আমার যদি নেকের পাল্লাটা ভারী হয়, আমি ডান দিকে পড়িয়া যাইব জান্নাতে। আর যদি নেকের পাল্লাটা হালকা হইয়া যায়, তাহলে বাম দিকে পড়িয়া যাইতে হবে, জাহান্নামী হইয়া যাইতে হবে। এরকম মন মানসিকতা নিয়ে যখন নামাজের মধ্যে দাঁড়াইবেন, তখন দেখবেন এই নামাজটা পড়লে মনের মধ্যে একটা প্রশান্তি লাভ হবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিনের রহমানের বান্দা আর বান্দীদের 3 নম্বর গুণ স্বয়ং আল্লাহ বলিয়া দেয়। আল্লাহরে যদি পাইতে হয়, তাহলে রাত্রি যত গভীর হবে, আল্লাহর প্রিয় বান্দা আর বান্দীদের সাথে আল্লাহর সম্পর্কটাও তত বেশি হয়ে যাবে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু
আল্লাহ বলেন যারা আল্লাহরে বন্ধু হিসাবে গ্রহণ করবে, আল্লাহ এই মানুষটারে জাহান্নামের রাস্তা থেকে বাহির করিয়া ইলান নূর, জান্নাতের রাস্তার দিকে পরিচালিত করবে। জবানটা খুলে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর সাথে গভীর সম্পর্ক করতে রাজি আছি ভাই? কে কে রাজি আছে? কে কে রাজি আছে? ও পর্দার অন্তরালের মা, আগামীকাল এই মাহফিল আর হবে না। সর্বশেষ গভীর রাত্রে আরামের ঘুমটা হারাম করিয়া এখানে আলোচনাটা শুনতেছেন। প্রতিদিন তাহাজ্জুদের নামাজের অভ্যাস গড়িয়া নিবেন। আপদ আছে, বিপদ আছে, যত ধরনের অভাব আর অনটন আছে, তাহাজ্জুদের নামাজ পড়ে চাইবেন কার কাছে? আওয়াজ দিয়ে কয় না কার কাছে? আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আল্লাহ দিতে দেরি হবে না। চিল্লা বলেন সুবহানাল্লাহ। কারণ হাদিস শরীফের ভিতরে আল্লাহর হাবিব বলেন প্রতিদিন রাত্রিবেলা আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মধ্যে আসিয়া ডাকতে থাকে, ও বান্দা আর বান্দি, কার কি লাগবে, কার কি প্রয়োজন, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তা পূরণ করিয়া দেব। কিন্তু আমরা তো ভাই চাওয়ার জায়গার মধ্যে চাইতে জানি না, আমরা আল্লাহর কাছে চাইতে জানি না। অথচ সাহাবাই কেরাম জুতার একটা ফিতা যদি ছিঁড়িয়া যাইতো, তখন তারা নামাজের মধ্যে যাইয়া তারা দাঁড়াইয়া যাইতো, নামাজ পড়িয়া বলতো, আল্লাহ আমার জুতার ফিতাটা ছিঁড়িয়া গেছে, আল্লাহ এই জুতা দেওয়ার মালিক হইলেন আপনি, এই জুতার একটা আরেকটা জুতার ফিতা দেওয়ার মালিক হলেন আপনি। অর্থাৎ সাধারণ থেকে সাধারণ একটা বিষয় যদি ক্ষতি হয়ে যাইতো, সাহাবায়ে কেরাম যাইয়া নামাজের মধ্যে দাঁড়াইয়া যাইতো। সুতরাং আল্লাহর প্রিয় বান্দা আর বান্দি যদি আমরা হতে চাই, তাহলে তাহাজ্জুদের আমল আমরা করব ইনশাআল্লাহ। এটা হলো 3 নাম্বার আমল। এবার 4 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই এই কথাগুলি আমাদেরকে শেখাইয়া দেয়। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব, রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ রাব্বুল আলামিন 4 নাম্বার বলেন, আমার প্রিয় এবং প্রিয় বান্দা আর বান্দি তারা, আমি রহমানের প্রিয় বান্দা আর বান্দি হইল তারা যারা এই নামাজ পড়িয়া পড়িয়া আল্লাহর কাছে কয়, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা। মনোযোগ দিয়া শুনেন, আল্লাহ আমাদেরকে শিখাইয়া দেয়, আমরা যেন বলি নামাজ যখন শেষ হয়ে যায়, রব্বানা রব্বানা। কত সুন্দর ডাক আল্লাহ আমাদেরকে শিখাইয়া দিলেন, রব্বানা। 2টা টুট একসাথে করিয়া চুম্বন দেয়া ডাকটা দিলে মনে হয় পৃথিবীর বুকে এর চাইতে সুন্দর আর কোনো নাম হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে শিখাই, রব্বানা হে আমাদের রব, ইসরিফ আন্না আযাব জাহান্নাম, ইসরিফ আন্না আযাব জাহান্নাম। আমরা যেন আল্লাহর কাছে বলি, আল্লাহ আমাদের কাছ থেকে জাহান্নামের আযাবটারে সরাইয়া দাও, দূরীভূত করিয়া দাও। ও আল্লাহ,
জাহান্নামের আযাব থেকে আমরা বাঁচতে চাই, আল্লাহ আমাদেরকে এই দোয়াটা আগে আগে শেখাইয়া দেয়। এখন প্রশ্ন হলো, কেন আল্লাহ এই কথাটা বলে দিলেন আমরা আল্লাহর কাছে যেন চাই? আল্লাহ এই কারণে আবার এর ব্যাখ্যাটা সামনের অংশের ভিতরে আবার করিয়া কয়, ও দুনিয়ার বান্দা বান্দিরা শুনো, ইন্না আযাবাহা কানা গরামা। আমি আল্লাহ কেন তোমাদেরকে বললাম এই জাহান্নাম থেকে আমার কাছে পানা চাওয়ার জন্য? তোমরা যদি আমার কাছে জাহান্নাম থেকে পানা চাও, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে মুক্ত করিয়া দেব, আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দেব। আর যদি তোমরা এই জাহান্নামের আগুন থেকে বাঁচতে না পারো, ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ বলেন এই জাহান্নামের যে আযাব, এই জাহান্নামের যে শাস্তিটা হবে, এই শাস্তিটা সাধারণ কোনো শাস্তি হবে না, এই শাস্তিটা সাধারণ কোনো শাস্তি হবে না, এটা দুনিয়ার কোনো শাস্তি হবে না, এটা দুনিয়ার কোনো আযাব হবে না। কানা গরামা, এটা একটা মানুষের বিনাশ করিয়া দেয়। কানা গরামা, গরামা শব্দের অর্থ হলো মানুষের অস্তিত্বটা মানুষ হিসাবে আর রাখে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। ও আমার ভাই, ও যুবক ভাইরা, ও বৃদ্ধ বাবারা, ও পর্দার অন্তরালের মা, আরামের ঘুমটা যেহেতু হারাম করিয়া এখানে পড়ছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামের আগুন থেকে যেন বাঁচতে পারি, আমরা যেন আল্লাহর কাছে পানা চাই। তার কারণ হলো জাহান্নামের আগুনটা সাধারণ কোনো আগুন হবে না। আমরা মনে মনে ভাববো জাহান্নামের শাস্তিটা বুঝে একটা সাধারণ শাস্তি হয়ে যাবে। না না না, রাসূল হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উকিদ আলাইহা আলফা সানাতিন হাত্তা ইহমাররাত। আমাদের নবী আমাদেরকে বুঝায়, ও আমার প্রিয় উম্মত, শরণায় 1000 বছর আলফা সানা, 1000 বছর এই জাহান্নামের আগুনটারে আল্লাহ শুধুমাত্র জাল দিছে এর প্রখরতা বাড়ানোর জন্য, এর তেজ বাড়ানোর জন্য। এটারে শুধুমাত্র জাল দিছে আর দিছে। 1000 বছর জাল দেওয়ার পর এই জাহান্নামের আগুনের রংটা হয়েছে মাত্র লাল। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতেরা শুনো, 1000 বছর জাল দিয়ে আগুনটারে আল্লাহ সারিয়া দেয় নাই। সুম্মা উকিদ আলাইহা আলফা সানা, আরো 1000 বছর এটারে জাল দিছে, তাপ দিছে। এই তাপ দেওয়ার পর আগুনের রংটা হয়ে গেছে হাত্তা ইয়াবিয়াদ, আগুনের রংটা হয়ে গেছে সাদা সাদা। অর্থাৎ আগুনের পাওয়ার তেজ যত বাড়ে ততই আগুনের রঙের পরিবর্তন হয়ে যায়। বর্তমান সমাজে দেখবেন লোহা কাটে ওয়ার্কশপের দোকান আছে, গ্যাসের আগুন আছে। এই গ্যাসের যে আগুনটা দ্বারা লোহাটারে 2 টুকরা করা হয়, এই আগুনের রংটা লাল থাকে না, লাল থাকে না। এই আগুনের রংটা হয়ে যায় হালকা সাদা সাদা সবুজ বর্ণের হয়ে যায়। আর এই আগুনের তাপ যত বাড়তে থাকে ততই লাল থেকে এটা সাদা বর্ণ হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন জাহান্নামের আগুনের রং
রংটা লাল থেকে সাদা হবে 2000 বছর জাল দেওয়ার পর। আল্লাহর হাবিব বলেন এরপরে আল্লাহ এটারে ছাড়ে না, সুম্মা উকির আলাইহা আলফা সানাতিন, আরো 1000 বছর এই আগুনটারে জাল দিছে, মোট হয়ে গেল 3000 বছর। এরপরে এই আগুনের রংটা হয়ে গেছে হাত্তা ইসওয়াদাত, আগুনের রংটা হয়ে গেছে কালো, কালো হইয়া এটা আবার শেষ হয় নাই, পাহিয়া সাউদা মুসলিমা, এই জাহান্নামের আগুনটা কালো হইয়া একদম অন্ধকার হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। এই আগুনের ভিতরে যখন কোন মানুষের নিক্ষেপ করা হবে, ইন্না আযাবাহা কানা গরামা, এই আয়াতের তাফসীর করতে যাইয়া তাফসীরে ইবনে কাসিরের ভিতরে উল্লেখ করেন এই জাহান্নামের ভিতরে বড় বড় অনেক বড় বড় গর্ত আছে, এই গর্তের ভিতরে অনেক বড় বড় উটের মতো কিছু জিনিস আছে, বিষাক্ত কিছু সাপ আর বিচ্ছু আছে, প্রাণী আছে। ওই জাহান্নামের ভিতরে ফেলার সাথে সাথে ওইগুলি আইসা আবার খাপ করিয়া ধরিয়া ফেলবে, মানুষগুলির ধ্বংসন করতে থাকবে। কিন্তু ওই জাহান্নামের ভিতরে কারো কোনোদিন মরণ হবে না। আপনারা মনে মনে বলবেন হুজুর, দুনিয়াতে তো আগুন লাগলে বিল্ডিং এর ভিতরে থাকলে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা চইলা গেলে ওই আগুনের ভিতরে পড়িয়া মানুষের মরণ হয়ে যায়, তাহলে জাহান্নামের আগুনের ভিতরে পড়লেও তো আমাদের বুঝি মরণ হয়ে যাবে, আমাদের শাস্তিটা বুঝি কইব যাবে না রে না। আখিরি জামানার পয়গম্বর হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা সারা আহলুল জান্নাতি ইলাল জান্নাহ ওয়া আহলুন নার ইলান নার জিআ বিল মাউত। তো এই হাদিসের ভিতরে বলেন জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামের ভিতরে যাবে, একজন ফেরেশতা ঘোষণা করতে থাকবে, ও জান্নাতবাসীরা শুনো, তোমরা যারা জান্নাতে গেছো তোমাদের লা মাউত, আর কোনোদিন তোমাদের মাউত হবে না, মাউত হবে না। জাহান্নামীদেরকেও বলবে, শুনো জাহান্নামীরা, তোমাদেরও আর কোনোদিন মাউত হবে না। আর এই জান্নাত জাহান্নামের মধ্যস্থলে মৃত্যু নামক বস্তুটাকে দুম্বার আকারে এনে এটারে জবাই করিয়া দেওয়া হবে। ও আমার ভাই, এই আয়াতের আরো কিছু আয়াত ছিল এবং হাদিস ছিল, আপনাদের মনে হয় একটু কষ্ট হয়ে যাইতেছে, হ্যাঁ, কারণ একটা প্রায় বাইজা গেছে। তার কারণে আল্লাহর রহমানের প্রিয় বান্দাদের গুণ বর্ণনা করতে যাইয়া 1 নাম্বার বললাম অহংকার থাকবে না, 2 নাম্বার বললাম ঝগড়া ফাসাদ করবে না, 3 নাম্বার বললাম রাত্রি যত গভীর হবে আল্লাহর সাথে তাদের সম্পর্ক তত গভীর হয়ে যাবে, 4 নাম্বার বললাম আল্লাহর কাছে তারা পানা চাইবে জাহান্নামের আগুন থেকে। আমরা কি পানা চাইতে পারবো না ইনশাআল্লাহ? কথা বলেন, চাইতে পারবো না ইনশাআল্লাহ? রাসূল বলেন 3 বার অথবা 7 বার যদি কোনো বান্দা এবং বান্দি বলে, আয় আল্লাহ আমি জাহান্নামের আগুন থেকে আপনার দরবারে আশ্রয় চাই, আয় আল্লাহ জাহান্নামের আগুন থেকে আপনার দরবারে আমি আশ্রয় চাই, আয় আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমি আপনার দরবারে আশ্রয় চাই, 3 বার অথবা 7 বার যদি কোনো বান্দা আর বান্দি বলে, তখন আল্লাহ তাআলা ওই বান্দা আর বান্দিরে তার এই দোয়াটা কবুল করিয়া জাহান্নামীদের নামটা কাটাইয়া তারা জান্নাতীদের মধ্যে নামটা লিখে দেওয়া হয়। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। 2 নাম্বার জাহান্নাম থেকে বাঁচার আমল হলো রব্বানা ওয়া আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা
ওয়া কিনা আযাবান নার। প্রতি নামাজের পর এই দোয়াটা পড়বেন ইনশাআল্লাহ। রাজি আছেন নি ইনশাআল্লাহ? 3 নম্বর আমল হলো قال رسول الله صلى الله عليه وسلم من بكى من خشية الله حتى يعود اللبن في الزرع। আল্লাহর হাবিব বলেন, যেই বান্দা আর বান্দি আল্লাহর ভয়ে চোখের পানিটা যখন সারিয়া দেয়, কান্দিয়া যখন দেয়, ওই বান্দা আর বান্দিরে আল্লাহ জাহান্নাম থেকে এরকম ভাবে মুক্ত করিয়া দেয়, যেরকম ভাবে গাবি এবং উটের উলান থেকে দুধ দহন করার পর এই দুধটারে আর ঢুকানো যায় না, ঠিক এরকম ভাবে ওই বান্দা আর বান্দিরে জাহান্নাম থেকে মুক্ত করিয়া জান্নাতি হিসাবে ঘোষণা দেওয়া হয়। তাহলে এই জাহান্নাম থেকে বাঁচার জন্য 3 নম্বর আমল হলো চোখের পানি। আওয়াজ দিয়ে বলেন কি? সবাই কয় না কি? চোখের পানি, কান্না করা, আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, জান্নাতের আশায়, পরকালের ভয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সবাইকে এই রহমানের বান্দা এবং খাঁটি বান্দি হবার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। গুণ বললাম কয়টা? সবাই কয় না? 4টা। 1 নম্বর, ইয়ামশুনা আলাল আরদি হাওনা। কয় নম্বর? 1 নম্বর, জমিনের উপরে চলবে অহংকারবিহীন নমনীয়তার সহিত। 2 নম্বর, وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। 2 নম্বর, ঝগড়া করা যাবে না। যদি কেহ গালি দেয়ও আপনারা বলবেন কি? সালামা, তোমার উপরে আল্লাহ শান্তি বর্ষিত হোক। এটা বলাটা কঠিন, কিন্তু আজকে তো এটা জানলেন। শিখাইছেন কে? কথা কয় না কে? আল্লাহ শিখাইছে। সুতরাং নিজেরে একটু ছুটে মনে করব কিছুক্ষণ সময়ের জন্য, দেখবেন আস্তে আস্তে এটা আমল করলে সামনে চলাটা আরো সহজ হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। 3 নম্বর, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। তাহাজ্জুদের নামাজ বেশি বেশি করিয়া পড়ব ইনশাআল্লাহ। রাজি আছেন নি ইনশাআল্লাহ? বিপদে আপদে যে কোনো আশা এবং পাওনার জন্য, যে কোনো প্রয়োজনে এক কথায় তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়িয়ে যাব। 4 নম্বর, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্না সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। 4 নম্বর, আল্লাহর কাছে চাইবো, আল্লাহ জাহান্নামের আগুন থেকে আপনার দরবারে পানা চাই। আল্লাহ জাহান্নামটা ভালো জায়গা না, থাকার জায়গা, বসবাসের জায়গা হিসাবে নিকৃষ্টতম একটা জায়গা হলো জাহান্নাম। স্বয়ং আল্লাহ এটা সর্বশেষ বলেছেন, ইন্নাহা সাআত, সা মানে নিকৃষ্ট, খারাপ। এই কথাটা বোঝানোর জন্য আল্লাহ নিজেই বানাইছেন তিনি। আবার তিনি এই কথাটা বলার উদ্দেশ্য হলো এটা, এই আমরা যারা আছি আমরা যেন দুনিয়া থেকে সংশোধন হয়ে যায়, এই জাহান্নামের ভয়ে যেন জাহান্নামীদের মতো কাজ যেন আমরা কেহ না করি।